আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও তোমাদের মাঝে হাজির হলাম তোমাদের সংগঠিত হয়ে যাওয়া আজকের রসায়ন এমসিকিউ পার্ট নিয়ে। আজকে আমরা রসায়নের এমসিকিউ পার্টের সলিউশন ক্লাস দেখব। এই ক্লাসে আমি তোমাদের জন্য একেবারে প্রত্যেকটা এমসিকিউ সলভ করে দেব। অবশ্যই তোমরা না টেনে পুরো ভিডিওটাই দেখবে। সেই সাথে তোমরা অবশ্যই ভিডিও শেষে কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমার কতগুলো এমসিকিউ কারেক্ট হয়েছে। তাহলে চলো আমরা সলভটা দেখি। চলে যাচ্ছি প্রথম প্রশ্নের সলিউশনে। প্রথমেই বলা আছে চালকোসাইড কোন ধাতুর আকরিক। চালকোসাইড কোন ধাতুর আকরিক? আচ্ছা, আমরা জানি যে কপার সালফেট থেকে এই আকরিক থেকে আমরা মূলত কপারকে নিষ্কাশন করতে পারি। তাহলে আমরা কি পাইলাম? চালকোসাইড কপার ধাতুর আকরিক। গাঢ় নাইট্রিক অ্যাসিডের বোতলে মুখ খোলা হলে হলুদ কুয়াশার মতো একটা ধোঁয়ার সৃষ্টি হয় প্রথমত। দ্বিতীয় বলা আছে যে মুখ খুললে তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়, বর্ণ বাদামি। এখানে তিনটা অপশনই কি রাইট। এরপরের কোশ্চেন, সোডিয়াম ক্লোরাইডের 40 থেকে 42% এবং ক্যালসিয়াম ক্লোরাইডের 58 থেকে 60% মিশ্রণের গলনাঙ্ক কত? এটার সঠিক অ্যান্সার হলো 600 ডিগ্রি সেলসিয়াস। এরপরের প্রশ্ন হচ্ছে CH3 বন্ড C ট্রিপল বন্ড CH প্লাস কি H2। এই যৌগটা মূলত হচ্ছে আমাদের প্রোপাইন। এই যৌগটা হচ্ছে প্রোপাইনের সাথে আমরা যদি কি মিশ্রিত করি? পানি মিশ্রিত করি। সেই সাথে 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট দেই, 80 ডিগ্রি তাপমাত্রা দেই, তাহলে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে অ্যালডিহাইড। তাহলে এই যৌগটা হবে কি? অ্যালডিহাইড। আচ্ছা, পিবিসি তৈরির মনোমার কোনটি? পরের প্রশ্ন হচ্ছে কি পিবিসি তৈরির মনোমার কোনটি? আমরা জানি পিবিসি কোথা থেকে তৈরি করা হয়। পিবিসির মনোমারটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। আর এই ক্ষেত্রে আমাদের খ নম্বর অপশনটা কি সঠিক, অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড। এরপরে 6 নম্বর কোশ্চেন, টয়লেট ক্লিনারের মূল উপাদান কি? আমরা জানি টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে কি? সোডিয়াম হাইড্রক্সাইড। আচ্ছা, এরপরে সোডিয়াম টার্টারেটের সংকেত কোনটি? সোডিয়াম টার্টারেটের সংকেত হচ্ছে C4H4Na2O6, অর্থাৎ খ নম্বর অপশনটা সঠিক। অর্থাৎ এরপরে 8 নম্বর কোশ্চেন হচ্ছে ক্ষত সৃষ্টিকারী উপাদান কোনটি? অর্থাৎ কোন উপাদানগুলা ক্ষত করতে পারে? এইখানে ক্ষত সৃষ্টিকারী উপাদান হচ্ছে সোডিয়াম কি হাইড্রক্সাইড। এরপরের কোশ্চেন হচ্ছে নিচের কোনটির ব্যাপন হার বেশি? আমরা জানবো নিচের কোনটির ব্যাপন হার বেশি। আমরা জানি নিচের কোনটির ব্যাপন হার বেশি। আমরা জানি যে যার আণবিক ভর কম তার ব্যাপন বেশি, আর যার আণবিক ভর বেশি তার ব্যাপনটা কম। ক নম্বর অপশনে আছে আমাদের হচ্ছে NH3 যদি আণবিক ভর আমরা বের করি 14 প্লাস কত 1 গুণন 3, অর্থাৎ নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 1, এখানে 3টা হাইড্রোজেন আছে, এখানে কত 17 গ্রাম আসে। এরপরে খ নম্বরের অ্যান্সার হচ্ছে মিথেন CH4। তাহলে কার্বনের হচ্ছে কত 12 প্লাস কি হাইড্রোজেনের 1 গুণন 4, অর্থাৎ কত 12 আর হচ্ছে কত 4, অর্থাৎ 16। তাহলে 16। এরপরে গরু নাম্বার হচ্ছে কি আমাদের আছে হচ্ছে CO2। এখানে CO2 হচ্ছে কত কার্বনের হচ্ছে কত 12 প্লাস অক্সিজেনের কত 16 গুণন 2, অর্থাৎ কত 44। এরপর আছে কি এরপরে হচ্ছে আমাদের ঘোড়াতে আছে PH3, অর্থাৎ এইটার হচ্ছে কত ফসফরাসের 31 প্লাস কত হাইড্রোজেনের 1 গুণন কত 3, তাহলে কত এখানে 34। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এইখানে সবচাইতে আণবিক ভরটা কম হচ্ছে কি মিথেনের। CH4 এর আণবিক ভরটা কম। যেহেতু CH4 এর আণবিক ভর কম, এর ব্যাপন বেশি। আমাদের প্রশ্ন ছিল যে নিচের কোনটির ব্যাপন হার বেশি। তাহলে এখানে দেখলাম যে আমাদের মিথেনের কি আণবিক ভরটা কম, এজন্য মিথেনের কি ব্যাপনটা বেশি, অর্থাৎ CH4। নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? আমরা জানি যে পদার্থকে তাপ দিলে সরাসরি তরলে পরিণত না হয়, সরাসরি বাষ্পে পরিণত হয়, সেটাই ঊর্ধ্বপাতিত পদার্থ। তাহলে এইখানে আয়োডিন কি? আয়োডিন হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। আচ্ছা, এরপরে 5টি প্রোটনের প্রকৃত ভর কত? আচ্ছা, আমরা জানি যে একটা প্রোটনের ভর হচ্ছে 1.675 × 10⁻
10 ইনভার্স -24। আচ্ছা, এবার এটাকে যদি আমরা 5 দিয়ে গুণন করি, একটা প্রোটনের ভরকে যদি আমরা 5 দিয়ে গুণন করি, তাহলে আমরা পাবো কি 5টা প্রোটনের ভর। আর 5টা প্রোটনের ভর হচ্ছে কত 8.36 × 10 ইনভার্স -24 গ্রাম। এরপরে আমাদের 12 নম্বর কোশ্চেনে বলা আছে যে অ্যালুমিনিয়াম 3+ এই মৌলে কতটি আয়নে কতটি ইলেকট্রন আছে। আচ্ছা, আমরা যদি দেখি যে এইখানে আমাদের অ্যালুমিনিয়ামের হচ্ছে পারমাণবিক প্রোটন সংখ্যা হচ্ছে 13, এইখানে অ্যালুমিনিয়াম 3+ অর্থাৎ 3টা ইলেকট্রন সে কি করেছে, ত্যাগ করেছে। তাহলে 13 থেকে আমরা যদি 3টা ইলেকট্রন বাদ দিয়ে দেই তাহলে কত 10টি ইলেকট্রন থাকবে। তাহলে কি আমরা সঠিক অ্যান্সার কি 10টি। নিচের কোনটির আয়নীকরণ শক্তি সবচাইতে কম? 13 নম্বর কোশ্চেন আমাদের। এইখানে আমরা দেখব যে যার আমরা জানি যে যার হচ্ছে ব্যাসার্ধ কম তার আয়নীকরণ শক্তি বেশি, এবং যার ব্যাসার্ধ বেশি তার আয়নীকরণ শক্তি কম। এখানে সোডিয়ামের ব্যাসার্ধ বেশি, এজন্য কি আয়নীকরণ শক্তিটা কি কম। বিজ্ঞানী মেন্ডেলিভ প্রথম পর্যায় সারণীতে কলাম সংখ্যা কতটি ছিল? অর্থাৎ 12টি কলাম সংখ্যা ছিল। কোনটি ক্যাথোড তড়িৎদ্বারে আগে চার্জ মুক্ত হবে? আমরা জানি যারা নিচে আছে তারা যে আগে চার্জ মুক্ত হয়, তাহলে lead 2+। নিচের কোন মৌলটির যোজনী ইলেকট্রন ও যোজনী একই হয়? এখানে ক্যালসিয়াম, আমরা যদি ক্যালসিয়ামের দেখি তাহলে ক্যালসিয়ামের যোজনী এবং যোজনী ইলেকট্রন একই। নিচের কোনটির আকার সবচাইতে ছোট? আচ্ছা, আমরা যদি দেখি যে পর্যায় সারণীর বাম দিকের মৌলগুলোর আকার সবচাইতে ছোট, বাম দিকের মৌলগুলোর আকার বড় এবং বাম দিকের মৌলগুলোর আকার বড় এবং ডান দিকের মৌলগুলোর আকার সবচাইতে কি ছোট। সেক্ষেত্রে পর্যায় সারণীতে আমরা যদি দেখি যে ম্যাগনেসিয়ামের পরে ক্যালসিয়াম আছে, তারপরে কি অ্যালুমিনিয়াম আছে, আর পটাশিয়াম হচ্ছে তারও নিচে। তাহলে দেখব যে অ্যালুমিনিয়ামের কি আকার সবচাইতে কি ছোট, অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার কি অ্যালুমিনিয়াম। নিচের অংশটুকু পড়ো এবং 18 ও 19 নম্বর প্রশ্নের উত্তর দাও। এরপরে 19 নম্বর আছে উল্লেখিত বিক্রিয়াটি, অর্থাৎ এখানে যে ক্যালসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে এইখানে যে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে, এই বিক্রিয়াটি হচ্ছে একাধারে সংযোজন বিক্রিয়া, জারণ বিজারণ, দহন বিক্রিয়া। অর্থাৎ 3টে অপশনই সঠিক, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গ। অর্থাৎ এই বিক্রিয়া কি সংযোজন বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া এবং দহন বিক্রিয়াকেও কি করে, রিপ্রেজেন্ট করে। এরপরে 20 নম্বর কোশ্চেন, নিচের কোন যৌগটি পানিতে অদ্রবণীয়? আমরা যদি দেখি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি করে, অধক্ষেপ আকারে পড়ে, এটা পানিতে কি অদ্রবণীয়। এরপরে 0.75 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণের 10 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত? আমরা যদি করি এখানে এস এর ভ্যালু হচ্ছে কত 0.75। তারপরে হচ্ছে আমাদের কি এইখানে সোডিয়াম NO2CO3 অর্থাৎ সোডিয়াম কার্বনেটের ভর হচ্ছে কত, এম হচ্ছে কত 106। এরপরে আছে কি, এরপরে হচ্ছে দ্রব্যের পরিমাণ দিছে W সমান কত 10 গ্রাম, আমাদের চাইছে V সমান কত হট। আর আমরা জানি W সমান কত SBM/1000 অর্থাৎ 1000, যা বা আমরা এখানে লিখতে পারি SBM সমান 1000 ইন্টু কত W ভাগ হচ্ছে 1000 ইন্টু W। এইখানে শুধুমাত্র আমাদের কি B এর ভ্যালু দরকার, তাহলে B সমান কত 1000 ইন্টু W ভাগ হচ্ছে SM। এখানে আমরা ভ্যালুগুলো যদি বসাই 1000 ইন্টু W এর ভ্যালু কত 10, আর এখানে 0.75 আর হচ্ছে কি বড় হচ্ছে 106। তাহলে এখানে আমরা কি রেজাল্ট পাচ্ছি, এখানে আমরা রেজাল্ট পাচ্ছি হচ্ছে ঘ নাম্বার, অর্থাৎ 125.78। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কত 125.78। আচ্ছা, এরপরে 22 নম্বর কোশ্চেন। 22 নম্বরের কোশ্চেন বলছে, 22 নম্বর প্রশ্ন আছে আমাদের Na2S2O3 এই যৌগে সালফারের জারণ মান কত? Na2S2O3 এই যৌগে সালফারের জারণ মান কত? আচ্ছা, আমরা যদি বলি Na2S2O3 অর্থাৎ কি শূন্য, অর্থাৎ আমরা জানি যে মুক্ত যৌগের জারণ মান কি হয়, শূন্য হয়। এখানে সোডিয়ামের জারণ মান কত 1 ইন্টু কত 2 প্লাস সালফারের কি x ধরলাম, কারণ এটা আমাদের বের করতে হবে 2 ইন্টু কি দুইটা দেখে 2 ধরলাম আমরা। এরপরে কি অক্সিজেনের কত, অক্সিজেন হচ্ছে -2 ইন্টু কত 3 সমান কত 0। আচ্ছা, আমরা যদি করি এখানে বা 2 প্লাস কি 2x মাইনাস কত 6 সমান কত 0, বা এখানে কি 2x সমান কত
4 আসে, সুতরাং কি x সমান কত 4 ভাগ কত 2, সুতরাং কি x পাইলাম আমরা কত +2। অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার কি আমাদের, সঠিক অ্যান্সার হচ্ছে কি +2, ঘ নাম্বার +2। এরপরে 23 নম্বর কোশ্চেন আছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রথমত বলছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, উত্তর সঠিক। এরপরে রাসায়নিক দ্রব্য তৈরিতে 18% ব্যবহৃত হয়, এই উত্তরটাও সঠিক। এরপরে এটি একটি নিরোধক পদার্থ, অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিডটা একটা নিরোধক পদার্থ হিসাবেও কাজ করে। তাহলে আমাদের এখানে 3টা অপশনই কি সঠিক। এরপরে বলছে নিচের কোন যৌগটির কারণে পানি স্থায়ী ক্ষারতা সৃষ্টি হয়। এখানে আমাদের অপশন হচ্ছে ক নম্বর সঠিক, অর্থাৎ নিচের কোন যৌগটির কারণে পানির স্থায়ী ক্ষারতা সৃষ্টি হয়, অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেটের কারণে। এরপরে 25 নম্বর কোশ্চেন CH3 বন্ড সি ট্রিপল বন্ড সি বন্ড কি CH3 যৌগটির নাম কি, অর্থাৎ আইইউপ্যাক নাম পদ্ধতি দিয়েছে। এখানে আমরা যদি এখানে নাম্বারিং করি 1 2 3 4, এখানে 2 নাম্বার কার্বনের সাথে আমাদের ত্রিবন্ধন আছে, তাহলে এখানে ত্রিবন্ধন দেখে এটা হচ্ছে কি অ্যালকাইন গ্রুপ, এবং সেই সাথে এইখানে 2 নাম্বার কার্বনের জন্য সরল শিকলটা হচ্ছে কি চারটা কার্বন আছে, এই জন্য সরল শিকল হচ্ছে কি বিউটাইন, এবং 2 নাম্বার কার্বনের সাথে আমাদের ত্রিবন্ধন আছে বিধায় এখানে আমরা কি লিখতে পারি বিউটাইন 2, অর্থাৎ সঠিক অ্যান্সার কি গ, অর্থাৎ বিউটাইন কি 2। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের সবগুলো উত্তরই কি হয়েছে সঠিক হয়েছে। অবশ্যই তোমরা তোমাদের সঠিক অ্যান্সারটা দেখে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে কতগুলা MCQ তোমাদের কি সঠিক হয়েছে। ধন্যবাদ সবাইকে।